নমস্কার বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে সকলকে স্বাগত। আজ আমি বানাবো ব্রোকলির সবজি। আর এরকম একটা বড় ব্রোকলি নিয়ে নিয়েছি। আর ব্রোকলি, আলু আর টমেটোগুলো আমি কেটে নিয়েছি। এখানে দুটো আলু আছে, আর দুটো পেঁয়াজ, দুটো টমেটো, আর 1 কাপ মটরশুঁটি, আর দুটো কাঁচা লঙ্কা। এগুলিকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইটা চাপিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলে ব্রোকলিগুলোকে ভালো করে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভেজে নিতে হবে। আর এগুলি একটু ভাজা হয়ে গেলে এগুলিকে আমি তুলে রেখে দেবো অন্য একটি পাত্রে। এগুলি আমার ভাজা হয়ে গেছে, এগুলি তুলে নিলাম। এবার কড়াইয়ে অল্প পরিমাণে একটু তেল দিলাম। তেল দিয়ে আলুগুলো একইভাবে ভেজে নেব। আলুগুলোকে একটু নাড়াচাড়া করে এপিট ওপিট করে ভেজে নিলাম। আর আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও আমি তুলে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেবো ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে অল্প। এগুলিকে নেড়ে চেড়ে নিলাম। একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচোনাটা। পেঁয়াজটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব এতে কুচিয়ে রাখা টমেটোটা। টমেটো আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এতে অল্প পরিমাণ একটু নুন দিয়ে দেব, যাতে টমেটোটা গলে যায়। একটুখানি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকেও ভালো করে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেলে এইরকম ঠিক পেঁয়াজ টমেটোটা গলে গেলে এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। সব কিছুকে আবার ভালো করে কষে নিতে হবে। এগুলিকে কষে নিয়ে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর মটরশুঁটিগুলোকেও ভালো করে নেড়ে নিতে হবে, যাতে একটু হালকা সেদ্ধ হয়ে যায়। আর মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু জল। এগুলিকে সব একসঙ্গে ভালো করে কষে নিতে হবে। জলটা দেওয়ার কারণে মটরশুঁটিটা কষতে একটু নরম হয়ে যাবে। সব কিছু কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। ফেটিয়ে রেখেছিলাম টক দইটাকে ভালো করে। আর টক দইটা যখন দেবে গ্যাসের আঁচটা লো করে নিতে হবে, না হলে একটু বন্ধ করে গ্যাসটা টক দইটা দিতে হবে, না হলে কেটে যেতে পারে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা ব্রোকলি আর আলুগুলি। সব কিছু একসঙ্গে ভালো করে কষে নিতে হবে হালকা আঁচেতে। এই সময় গ্যাসের আঁচটা জোর দেওয়া যাবে না, লো আঁচেতে ভালো করে কষে নিতে হবে। সব কিছু একটু কষে নেওয়ার পর দিয়ে দেবো একটু নুন, যাতে সবজিগুলো নরম হয়ে যায়। তার জন্য নুনটা দিয়ে ভালো করে এরকম করে নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু কস্তুরি মেথি। মেথিটাকে আমি একটু ভেজে রেখেছিলাম শুকনো কড়াইতে, সেটা 1 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে আবারও কষে নিলাম। কষা হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল।
অল্প, এখানে একটু অল্পই জল দিতে হবে, যতটা জল লাগবে সবজিটা সেদ্ধ হওয়ার মতো ততটা জল দিতে হবে। খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ সবজিটা শুকনো শুকনো হবে। এখানে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। চলে এলাম 15 মিনিট পর। এবার আমি খুলে দেখব সবজিটা সেদ্ধ হয়ে গেছে কিনা। এবার দিয়ে দেব একটু ওপর থেকে গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও মিশিয়ে নিলাম সব কিছু একসাথে। এইভাবে নেড়ে চেড়ে সবজিটাকে শুকনো শুকনো করে নিতে হবে, পুরো জলটা যাতে মরে যায়। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। হয়ে গেল আমার ব্রোকলির সবজি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। আর এই ব্রোকলির সবজি রুটি বা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো এই ব্রোকলির সবজি, খেতে অসাধারণ। আর রেসিপিটা বানিয়ে বলবে আমার কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।